Dear learners, I am Rajat Bishwas. Today I have come again with a new video. Today I am going to discuss about some important short step questions from Jimmy Valentine. Yesterday I discussed about the summary of the story Jimmy Valentine. Today I am going to discuss about some important questions of Jimmy Valentine, and they are very important in the second semester examination of class 11. Now let's start. Today গতকাল আমরা জিমি ভ্যালেন্টাইন নিয়ে যে বিস্তৃত আলোচনা করেছিলাম, আজকে সেইখান থেকেই আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিতে চাই, যেগুলো সেকেন্ড সেমিস্টারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং সাধারণত আসার সম্ভাবনা আছে। তো লেটস স্টার্ট, তাহলে শুরু করা যাক। দ্য ফার্স্ট কোশ্চেন ইজ, প্রথম কোশ্চেনটা হলো ফ্রম where has the text Jimmy Valentine been taken? অর্থাৎ কোথা থেকে এই জিমি ভ্যালেন্টাইন এই গল্পটা নেওয়া হয়েছে। তাহলে অ্যান্সার লেখার সময় আমরা কিভাবে লিখবো? এইখান থেকে লিখবো, দ্য টেক্সট জিমি ভ্যালেন্টাইন has been taken from the collection Roads of Destiny. It is written in 1909. এটা 1909 সালে লেখা হয়েছিল। সেকেন্ড কোশ্চেন, how long was Jimmy sentenced in the prison? জিমি কারাগারে কতদিনের শাস্তি পেয়েছিলেন? তাহলে অ্যান্সার লিখবো, জিমি was sentenced for 10 years imprisonment. এটা ছিল দ্বিতীয় কোশ্চেন। এবার আমরা 3 নম্বর কোশ্চেনে চলে আসব। সেখানে আমরা দেব, জিমি কত বছরের জন্য জেলে ছিলেন? কত বছরের জন্য? তাহলে লিখবো 3 নম্বর কোশ্চেন, হাউ লং did Jimmy serve in the prison? জিমি কত সময়ের জন্য জেলে ছিলেন বা জেলের সাজা খেটেছেন? তাহলে অ্যান্সারটা এরকম হবে, জিমি থেকে স্টার্ট করবে, জিমি সার্ভড, এই ডিড এর জন্য সার্ভের সঙ্গে ইডি হয়ে যাবে, সার্ভড ফর 10 months
10 months in the prison. তাহলে জিমি কারাগারে 10 মাসের জন্য তিনি সাজা কেটেছিলেন। পরবর্তী কোশ্চেন, হাউ লং এটাকে চেঞ্জ করতে হবে। হোয়াট ডিড জিমি expect of his imprisonment? তাহলে জিমি তার সাজা সম্পর্কে কি প্রত্যাশা করেছিলেন? জিমি thought that he had known so many powerful men in the society, so he was not kept in the prison not more than 3 months. তাহলে 3 মাসের বেশি কেউ তাকে জেলে আটকে রাখতে পারবে না, এটাই ছিল জিমির প্রত্যাশা। 5 নম্বর কোশ্চেন আমরা চলে আসছি। এখানে আমরা পরবর্তী কোশ্চেন দেখব, why was Jimmy sent to prison for? কেন বা কি জন্য জিমিকে কারাগারে থাকতে হয়েছিল বা যেতে হয়েছিল, কি জন্য? তাহলে তার অ্যান্সারটা এটাই হবে, Jimmy was sent to prison for cracking safes in the Springfield. তাহলে স্প্রিংফিল্ড নামে একটা জায়গায় সিন্দুক ভাঙার কারণে তাকে কারাগারে যেতে হয়েছিল। পরবর্তী কোশ্চেন, হোয়াট ওয়াজ জিমিস আইডেন্টিটি ইন দা প্রিজন? তাহলে কারাগারে জিমির পরিচয়টা কি ছিল? তাহলে অ্যান্সার এইভাবে লিখব, ইন দা প্রিজন জিমি was identified as a number only, that is 9762 9762 এই নাম্বারটাই জিমিকে চেনা যেত বা জানা যেত, এটাই ছিল জেলে তার পরিচয়। 7
সাত নম্বর কোশ্চেন, what were given to Jimmy at the time of his release from the prison office? তাহলে কারাগারের অফিস থেকে ছাড়ার সময়ে জিমিকে কি কি বিষয় দেওয়া হয়েছিল? তার উত্তরটা এরকম হবে, জিমি দা ওয়ার্ডেন দিয়ে স্টার্ট করা যাক, দা ক্লার্ক দিয়ে স্টার্ট করবো আমরা প্রথমে। দা ক্লার্ক handed him a railroad ticket and the $5 bill আর লিখতে হবে the warden gave him a cigar and shook hands. At the time of Jimmy's release from the prison. কারাগার থেকে ছাড়া পাওয়ার সময় ক্লার্ক জিমিকে দিয়েছিল একটি রেলওয়ে চড়ার টিকিট এবং $5 একটা বিল বা চেক দিয়েছিল, আর প্রহরী দিয়েছিল তাকে একটা সিগার বা চুরুট এবং করমর্দন, এটাই দিয়েছিল। 8 নম্বর কোশ্চেন, what did Jimmy taste in a restaurant after his release from the prison? তাহলে কারাগার থেকে ছাড়া পাওয়ার পর জিমি যে রেস্টুরেন্টে গিয়েছিল সেখানে গিয়ে সে কি উপভোগ করেছিল বা কি খেয়েছিল? তাহলে লিখতে হবে আফটার হিজ রিলিজ ফ্রম the prison, Jimmy tasted the first sweet joyous
sweet joys of liberty, liberty in the shape of a broiled chicken, broiled chicken and a bottle of white wine, followed by a cigar, a grade better than the warden had given him. এই হলো যে কারাগার থেকে ছাড়া পাওয়ার পর জিমি প্রথম স্বাধীনতার আনন্দ বা মুক্ত উল্লাস উদযাপন করলো এবং সেখানে সে খেলো সিদ্ধ চিকেন এবং তার সঙ্গে সাদা রঙের মদ, পাশাপাশি একটি চুরুট যেটা প্রহরী দিয়েছিল তার তুলনায় ভালো। পরের প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, জিমির সুটকেসের মধ্যে কি কি ছিল? তাহলে এটা আমাদের 9 নম্বর কোশ্চেন। হোয়াট ডিড দ্য সুটকেস অফ জিমি কন্টেন? কন্টেন মানে থাকা। জিমির সুটকেসে কি কি বিষয় ছিল? তাহলে অ্যান্সার কি লিখবে? জিমিস সুটকেস contained a set of burglars tools comma made of specially tempered steel দিয়ে তৈরি। the latest design in drills comma punches comma brushes and beats comma Jimmy's clamps and augers comma invented by Jimmy himself and their cost
is not less than $900. $900, যার দাম $900 উপরে, বা এর কম নয়, বেশি ছাড়া কম হবে না। এটা ছিল জিমির সুটকেসের মধ্যে কি কি ছিল। এবার লিখবো আমরা জিমি কোথায় গিয়েছিল এবং সেখানে কোন হোটেলে সে কি নাম নিয়ে গিয়েছিল, এই কোশ্চেনটা লিখবে এবার। তাহলে এখানে আমরা লিখবো 10 নম্বর কোশ্চেনটা, হোয়ার ডিড জিমি পুট আপ উইথ হোয়াট নেম ডিড হি টেক। তাহলে জিমি কোথায় উঠেছিল এবং কি নাম গ্রহণ করেছিল, তাহলে তার অ্যান্সার লিখবো জিমি পুট আপ ইন এ প্লান্টার্স হোটেল হোয়ার অ্যাট এলমোর লিখতে হবে, এলমোরে, অ্যাট এলমোর, হোয়ার হি registered his name as Ralph D. Spencer। তাহলে জিমি এলমোরের প্লান্টার্স হোটেলে গিয়ে উঠেছিল, সেখানে সে একটা নতুন নাম নিয়েছিল যার নাম হচ্ছে রাল্ফ ডি স্পেন্সার। এই নামটা নিয়েছিল। পরের প্রশ্নে চলে আসছি, 11 নম্বর কোশ্চেনটাও বেশ ইম্পর্টেন্ট আছে। কিভাবে জিমি আগাথাকে উদ্ধার করলো, এই একটা কোশ্চেন। তাহলে 11 নম্বরের কোশ্চেন, হাউ ডিড জিমি রেস্কিউ আগাথা ফ্রম দ্য ভল্ট অফ এলমোর ব্যাংকের সিন্দুক থেকে জিমি কিভাবে আগাথাকে উদ্ধার করেছিল, তার উত্তর হচ্ছে জিমি set his suitcase on the table in a minute Jimmy's pet drill was beating smoothly into the steel door
steel door in 10 minutes. 10 minutes. Jimmy rescued Agatha from the vault. তাহলে এই ছিল আজকের কোশ্চেন। যে কোশ্চেনের অ্যান্সারটাও আমি এইভাবে নোট করেছিলাম। যদি তোমরা এটা লিখতে চাও বোর্ডেরটাও লিখতে পারো বা এটাও লিখতে পারো। এরপর আমরা এটা এইভাবে সেট করেছি। এখানে দু একটা কোশ্চেন হয়তো বেশি দেওয়া আছে, কিন্তু যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি আলোচনা করলাম সেগুলোই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে সঙ্গে I want to tell you, if you like this type of video, please subscribe and share and like it, and then I will be encouraged by you, and I will try to bring more interesting videos that will be helpful for you. Thank you.